আমাদের এই প্রতিষ্ঠানগুলো সরকার পাঠদান স্বীকৃতি এবং সরকার আমাদের নিয়োগ দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ প্রতিষ্ঠান তৎকালীন বিএনপি জোট আমলে প্রতিষ্ঠিত। এই জন্য বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক কারণে এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও দিয়েছিল না। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির জন্য আহ্বান জানিয়েছিল। অন্তর্বর্তী সরকার এই প্রতিষ্ঠানগুলো এমপিওর জন্য এমপিও নীতিমালা করেছিল। মাধ্যমিক উচ্চ শিক্ষার এমপিও ভুক্তির আবেদন নিয়েছিল, যেখানে ৩৬১৫টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। কারিগরি মাদ্রাসার এমপিও ভুক্তির জন্য আবেদনের গণবিজ্ঞপ্তি হয়েছিল, কিন্তু এমপিও ভুক্তির আবেদন এখনও নেয় নাই। কাজেই অন্তর্বর্তীকালীন সরকার এমপিও প্রক্রিয়াটাকে যেভাবে রেখে গেছে, সেখান থেকেই বর্তমান বিএনপি সরকারের কাছে আহ্বান, এই প্রতিষ্ঠানগুলো বিএনপি জোট আমলের প্রতিষ্ঠিত। বিগত আওয়ামী সরকার রাজনৈতিক কারণে এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও দেয় নাই। এই জন্য বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং শিক্ষামন্ত্রী জনাব আহমদ এহসানুল হক মিলন স্যারের কাছে অনুরোধ, এই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করুন। কারণ সরকারি এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠান যে কারিকুলামে পড়ায়, যে পরীক্ষা পদ্ধতি ব্যবহার করে, নন এমপিও প্রতিষ্ঠানে একই ধরনের কারিকুলাম, একই ধরনের পরীক্ষা পদ্ধতি, একই ধরনের শিক্ষা পদ্ধতি। সরকারি এবং এমপিওভুক্তরা একই কাজ করে বেতন ভাতা পেলেও এই নন এমপিও শিক্ষকরা দীর্ঘ ২০-২৫ বছর ধরে বেতনহীন নন এমপিও থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা করে এদেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আজকে এমপিওভুক্তির দাবিতে আমরা ভুখা মিছিলের আহ্বান করেছি। এই ভুখা মিছিল থেকে আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ২০-২৫ বছর ধরে বেতনহীন অভুক্ত। তারা বেতনহীন অভুক্ত থাকার কারণে একদিকে প্রতিষ্ঠানগুলো যেমন ধ্বংস হয়ে যাচ্ছে, অন্যদিকে এই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা তাদের পরিবার পরিজন, স্ত্রী সন্তান নিয়ে মানবতার জীবনযাপন করছে। তাই ভুখা মিছিল থেকে সরকারকে আহ্বান জানাবো, আমাদের অভুক্ত জীবনের অবসান ঘটান, আমাদের বেতনহীন জীবনের অবসান ঘটান। আমাদের ভুখা মিছিল থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি, আমাদের ভুখা জীবনের অবসান হোক, আমাদের বেতনহীন জীবনের অবসান হোক। এই ভুখা মিছিল থেকে এই প্রতিষ্ঠানগুলো সরকার এমপিও দিতে এখনই ব্যবস্থা গ্রহণ করবে, এই আহ্বান সরকারের কাছে জানাচ্ছি।